আপনি কি প্রতিদিন ভিটামিন খাচ্ছেন? ঠিকমতো খাচ্ছেন তো? না জেনে সাপ্লিমেন্ট নিলে আপনার শরীরে উপকারের বদলে ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কোন ভিটামিন কখন, কিভাবে এবং কতদিন খাওয়া যায়। ভিটামিন ডি আমাদের শরীরের হাড়কে মজবুত করতে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি একটা বড় ভূমিকা পালন করে। এই ভিটামিন ডিটা আমরা কিভাবে পাই? আমরা যখন সূর্যের আলোর কন্ট্যাক্টে আসি তখন সূর্যের আলো আমাদের স্কিন বা ত্বকে পড়ে সেখানে ভিটামিন ডি তৈরি হয়। যারা অনেক লম্বা সময় ঘরে বসে কাজ করেন অথবা নিয়মিত সূর্যের আলোর কন্ট্যাক্টে আসেন না কিংবা অনেক শীতপ্রধান দেশে বসবাস করেন, তাদের রক্তে কিন্তু অনেক সময় ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। এখন আপনি যদি এই ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করার জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন, তখন সেটা আপনি কখন এবং কিভাবে খাবেন? আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে কখনোই আপনি খালি পেটে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন না। আপনি সবসময় ভিটামিন ডি সাপ্লিমেন্টটা নেবেন আপনার সকালের খাবার অথবা দুপুরের খাবারের পর, অর্থাৎ ভরা পেটে এবং ফ্যাটযুক্ত খাবার খাওয়ার সঙ্গে, অর্থাৎ ডিম, ঘি এই জাতীয় খাবারের সাথে বা এই জাতীয় খাবার খাওয়ার পরে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্টটা নেবেন। ভিটামিন বি12 আমাদের শরীরের বিভিন্ন ধরনের স্নায়ু বা নার্ভ এবং ব্রেইন বা মস্তিষ্ক ফাংশনের জন্য কিন্তু ভিটামিন বি12 খুবই জরুরি। এখন ভিটামিন বি12 আপনি কিভাবে পাবেন? আপনি অ্যানিমাল সোর্স থেকে ভিটামিন বি12 পাবেন, বিশেষ করে মাংস। তবে যারা নিরামিষভোজী বা যারা শুধু নিরামিষ খান তারা কিন্তু অনেক সময় এই ভিটামিন বি12 এর ঘাটতিতে ভোগেন। এখন আপনি যদি ভিটামিন বি12 সাপ্লিমেন্ট নেন, সেটা আপনি কখন খেতে পারেন? এটা কিন্তু আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানির সাথে এটা খেয়ে নিতে পারেন। এখন কখন বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি হচ্ছে? ধরুন যে আপনার স্নায়ু বা নার্ভগুলো একটু দুর্বল মনে হচ্ছে, অথবা ওভারঅল একটা ক্লান্তি, অবসাদ, কিংবা এমন হয়তো হতে পারে যে আপনার স্মৃতিশক্তি একটু কমে যাচ্ছে, মনে রাখতে পারছেন না। এ ধরনের যদি উপসর্গ দেখা দেয় তাহলে আপনার রক্তে ভিটামিন বি12 এর মাত্রাটি কেমন আছে সেটা কিন্তু আপনি একটু চেক করে নিতে পারেন। ভিটামিন সি এটা ইমিউন সিস্টেম এবং ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও আমাদের চুল, দাঁত, হাড় ইত্যাদির জন্যও কিন্তু ভিটামিন সি এর প্রয়োজন। এখন এটা যদি আপনি সাপ্লিমেন্ট হিসেবে নেন তাহলে আপনি কখন নেবেন? ভিটামিন সি আপনি সকালে খালি পেটে বা দুপুরে যে কোনো সময় কিন্তু আপনি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, তবে অতিরিক্ত নেবেন না। অতিরিক্ত নিলে অনেক সময় অ্যাসিডিটি হতে পারে। ভিটামিন ই ত্বক, চুল এবং ফার্টিলিটির জন্য উপকারী। এটা যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন, তাই আপনি চেষ্টা করবেন ফ্যাটযুক্ত খাবারের সাথে ভিটামিন ই সাপ্লিমেন্ট নিতে। এটা আপনি খালি পেটে নেবেন না, ট্রাই করবেন দুপুরের খাবারের পর অথবা রাতের খাবারের পর ভিটামিন ই সাপ্লিমেন্ট নিতে। মাল্টিভিটামিন অনেকে একসাথে সব ভিটামিন খেয়ে ফেলেন। এটা সবসময় ঠিক না, সঠিক কম্বিনেশনে খেতে হবে, না হলে একটার সাথে আরেকটা শোষণ নষ্ট হয়ে যেতে পারে। বেস্ট টাইম সকালের খাবারের পর অথবা দুপুরের খাবারের সাথে। ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাট সলিউবল, তাই চেষ্টা করতে হবে ফ্যাটযুক্ত খাবারের সাথে এই সমস্ত ভিটামিনের সাপ্লিমেন্ট নিতে। খালি পেটে সব ভিটামিন খাওয়া যাবে না। চা অথবা কফির সাথে ভিটামিন খাবেন না। এছাড়াও ক্যালসিয়াম এবং আয়রন একসাথে খাবেন না, এটা একে অপরের শোষণে বাধা দেয়। ভিটামিন যখন আপনি নেবেন তখন চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে। পানি খেলে কিন্তু যে ভিটামিন সাপ্লিমেন্টটি নিচ্ছেন সেটির শোষণ বা অ্যাবজর্পশন আপনার শরীরে ভালো হয়। আরেকটি কথা, ভিটামিন খাওয়া মানেই যে প্রতিদিন আপনাকে খেতে হবে তা নয়। আপনার রক্তে যে ভিটামিনটির স্বল্পতা আছে সেটা কোন লেভেলে আছে সেটা দেখে নিয়ে আপনার ডোজটি কিন্তু আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করেই কিন্তু ফিক্স করবেন। আমাদের শরীরে ভিটামিন দরকার, কিন্তু নিয়ম না মেনে খেলে সেগুলো আপনার শরীরে উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর হ্যাঁ, যে কোনো ভিটামিন খাওয়ার আগে
অবশ্যই আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, কেননা শরীর এবং প্রয়োজন সবার একরকম নয়। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।